কারিকুলাম, যেখানে প্রতিটা বিষয় তাদেরকে ইলাবোরেটলি ব্রিফ করা হয়েছে সাবজেক্টগুলো, এবং তাদের সাবজেক্টগুলো অনেক সুন্দর। মানে একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট আর সায়েন্টিস্ট যেন সবকিছুতেই অ্যাটম হতে পারে, সেইভাবে তাদের কোর্স কারিকুলাম তৈরি করা। এবং আহ, আরো অবাক অবাক করার বিষয়, এদের এই কোর্সটা সম্পন্ন করতে বাংলাদেশি টাকায় 96 লাখ, ওভার 90 লাখ টাকা খরচ পড়ে একটা ল্যাবরেটরি টেকনোলজিস্ট হইতে। হুম ক্যান হুম ইউ হুম। ইমাজিন দিস ওয়ান? এটা কি সৌদি আরবে? 90 লাখ। সৌদি সৌদি আরবে পড়াশোনার ক্ষেত্রে? সৌদিতে পড়াশোনা করার জন্য আমাদের এই ল্যাবরেটরি সায়েন্টিস্ট হইতে 90 লাখ টাকার উপর খরচ হয়, হুম। যেটা হিউজ। হিউজ অ্যামাউন্ট। ওকে, সো দিস ইজ মেন ফ্যাক্ট। তাদের যে কোর্স, একাডেমিক কোর্স কারিকুলাম অনেক সুন্দর, এবং তারা হলো এখানে যে যার কাজ করে, এখানে কারো কোনো ইন্টারফেয়ার নেই। এখানে এসে যে একজন এসে বলবে যে এই তোমার এই কাজ না, আমার এই কাজ, এরকম হয় না। এরকম আমরা হলো আমার কাজ আমি করতেছি, এবং আমার আমার এই রিপোর্টের উপর তাদের কোনো কোশ্চেন নাই যে কেন এরকম হলো না, কেন এরকম হলো না, এরকম কোশ্চেন নাই। এবং হ্যাঁ, এটা ঠিক যে আমরা হলো যারাই রিপোর্ট করি, সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ, আমার আমার হসপিটালে আমি বেসিক্যালি বলবো সবাই হলো কোয়ালিফাইড, সবাই অনার্স মাস্টার্স করা, এবং ম্যাক্সিমাম হলো স্পেশালাইজড। হুম ঠিক হুম আছে, তো হুম আমাদের কোয়ালিটি কন্ট্রোল আমরা সর্বোচ্চ 100% দেওয়ার চেষ্টা করি। প্রতিদিন কিউসি এবং প্রতিদিন আমাদের যে রুটিন মেনটেনেন্স আছে সবগুলো আমরা করি। তো আমি স্যাটিসফাই যে আমরা হলো একটা ভালো রিপোর্ট দিতে পারি। সেকেন্ড কথা হলো আমার বাংলাদেশের গভর্নমেন্ট আসলে বোঝে না এটা প্রফেশনটা কি, যার কারণে আমাদেরকে পিছিয়ে রাখছে। আহ, আমি আমি বলি, যেমন হলো ফিলিপাইন অথবা ইন্ডিয়ান অথবা সুদান অথবা ইজিপশিয়ান, তারা কিন্তু আগে থেকেই প্ল্যানিং করা, তাদের প্ল্যানিং কথাই আমরা হলো বাইরে বাইরে যাব, দেশের বাইরে যাব। এখন দেশের বাইরে যাওয়ার জন্য কোন দেশে যাবে তারা হলো আগে ঠিক করে, এবং ওই দেশগুলোতে তাদের ডিপ্লোমাসি, কি বলা হয়, মানে কাউন্সিল। ডিপ্লোমাসি পলিসি লাইক দিস টাইপ টার্ম, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে পলিসি গুলা, এদের খুবই চমৎকার। ঠিক আছে, ওরা কোনো প্রবলেম ফেস করলে সেটা হলো তাদেরকে দূতাবাসে জানাতে পারে, এবং সঙ্গে সঙ্গে তারা হলো করতে পারে, সলভ করে নিতে পারে এইদিকে। এবং তারা একটা জিনিস বুঝাইতে, আমি যেটা দেখি ইন্ডিয়ার যে টেকনোলজি বলেন, ইন্ডিয়ার যে সৌদিতে, আমি বেসিক্যালি বলবো সৌদিতে যারা আছে তারা সবাই সুপিরিয়র লেভেলে জব করে। হুম হুম হুম। কেন? তারা বুঝাতে সক্ষম হয়েছে যে আমরা হলো দক্ষ জনবলকে সাপ্লাই দিতে পারি, আমাদের জনবল দক্ষ। এই জায়গা থেকে তারা হলো সবাই সব জায়গাতে তারা কাজ করতেছে। আর আমার বাংলাদেশের সমস্যা হলো তারা হলো সবাই, বাংলাদেশে একটা বুঝাতে পারছে আমাদের লেবার গুলো খুব ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের আমাদের লেবার, মাটি কাটা লেবার। মাটি কাটা ক্লিন করা এইসব লেবার গুলো ভালো। তো আপনারা এগুলো নেন, আর ওই যেসব বড় পোস্ট সেগুলো আপনি বাকি দেশে দিয়ে দেন। এই হুম বাংলাদেশ এটা বুঝাতে পারছে। তো এই হুম জায়গাতে আমাদের দুঃখজনক। ঠিক হুম আছে, হুম এবং আমাদের তারা খুব কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, এবং আসলে কি বলবো, অমানবিক জীবন যাপন করে। তো আসলে বাংলাদেশের গভর্নমেন্টের উচিত আমাদেরকে যদি তারা এক্সপোর্ট করে, আমি বলবো এক্সপোর্ট করা, হুম আমাদেরকে যদি হুম টোটালি ইউটিলাইজ করতে পারতো, তাহলে আমরা হলো ভালো একটা রেমিটেন্স পাঠাতে পারতাম, ভালো একটা রেমিটেন্স কন্ট্রিবিউশন করতে পারতাম। এবং ওয়ার্ল্ডে আমাদের দাম আছে, আমি মনে করি আমাদের কোয়ালিফিকেশন আপনি ছোটভাবে দেখতে পারেন না। আমরা যে পড়াশোনা করছি সেটাকে আপনি কখনোই ছোটভাবে দেখতে পারেন না। আমরা অনেকে ঢাকা ভার্সিটি বলেন আর চট্টগ্রাম ভার্সিটি, সে যেখান থেকে হোক, ডিপ্লোমা যারা করছে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, তাদের কোর্স কারিকুলামও অনেক সুন্দর। যে আমি এদের সাথে দেখছি যে আমাদের অনেক অনেক উন্নত, আমরাও অনেক উন্নত, এবং জানার লেভেলেও আমরা হলো অ্যাডভান্স। আমরা যা জানি, আমরা বেসিক্যালি আমি তো কম্পিয়ারের জন্য গিয়েছি, তাদের সাথে কথাবার্তা বলছি, দেখছি যে আমরা আসলে
আমি দেখছি যে আমি তার থেকে পিছিয়ে পড়ি নাই, আমি তার থেকে এগিয়ে আছি, এবং তারা অবশ্য ইয়া করে যে না, তুমি জানো তোমাদের হুম, একটা ইয়া আছে। হুম, হুম, মানে আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে আমরা আহ, আসলে এমন না, আমরা হলো জেনে শুনে এখানে আসছি, এবং আমাদের কোয়ালিফিকেশন, আমাদের মানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব দিকেই আমরা এক্সপার্ট। ইভেন তো আমি বোঝানোর চেষ্টা করি আমরা যে মেশিন গুলো হ্যান্ডেল করছি সেগুলো এখান থেকে আপডেট অ্যাডভান্স লেভেলে। আপডেট ছাড়া, হ্যাঁ, হুম, অ্যাডভান্স লেভেলে। তো তারা বুঝতে পারছে, তারাও বোঝে যে না অ্যাকচুয়ালি, তো আই থিঙ্ক তারা আবার পরবর্তীতে যে যাবে, আমার মনে হয় যদি ভ্যাকেন্সি থাকে এবং বাঙালি যদি নক করে, অবশ্যই তারা আহ বাঙালিদের ইয়া প্রায়োরিটি। দিবে, রেডি দিবে। এটা আমার বিশ্বাস, কেন যেন আমার বিশ্বাস, এবং তারা আমার পছন্দও করে বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাদের এটা স্প্রিট, এটা আমার আমার অ্যাকুরেসি। বিশ্বাস হলো আপনার কর্মদক্ষতা, আপনার লিডারশিপ, আপনার ওভারঅল, হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানি, আমি আপনাকে খুব মিস করি যে এখন না পাওয়ার কারণে। তো ওরা এই ব্যাপারটাকে অবশ্যই মূল্যায়ন করতেছে অথবা করবে, সেই জন্য আসলে আপনার কর্মদক্ষতাটাকে ওরা বিবেচনা করছে। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আপনি যে পয়েন্টটা ধরছেন, এটাই হলো তারা মেন ধরছে যে কর্মদক্ষতা এবং স্প্রিট। আমি বলতেছিলাম যে একটা রিপোর্ট সবাই করতে পারে, তো রিপোর্টের সাথে যেটা করা দরকার হলো অ্যাকুরেসি মেনটেন করা, এবং স্প্রিট, অ্যাকুরেসি অ্যান্ড স্প্রিট দুটাই মেনটেন করতে হবে। তো হুম, যেটা খুবই দরকার একটা নির্ভুল রিপোর্টের জন্য। হুম, তো হুম। আমরা তা দিতে পারি এবং আমি দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ এই জায়গা থেকে আমাদেরকে একটু আচ্ছা। মানে অনার করছেন। তো আমি বলবো আসলে বাংলাদেশের সরকারকে আমি কিভাবে, মানে আমার যদি মেসেজ দেওয়ার কোনো অপশন থাকতো আমি দিতাম হুম। যে আসলে আমরাও দক্ষ জনবল, আমাদেরকে আপনারা দেশের বাইরে যাওয়ার একটা সুযোগ করে দেন। যেমন আমরা যখন কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে যাই, অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়, আমাদের জাকির ভাই, একাডেমিক। আমরা আমরা আমাদের জায়গা থেকে যতই মানে চিৎকার চেঁচামেচি করবো, কোনো আসলে লাভ হবে না। তো বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে না করবে এটা নিয়ে আসলে আমরা এখন এসে এগুলো নিয়ে আসলে না কথা বলাই ভালো। না, অ্যাকচুয়ালি যেটা বলার কারণটা হলো আমার আফসোস এখানে, আমার সুযোগ আছে, আমি যেমন হলো আমি আমেরিকার জন্য এলিজিবল, আমার হুম, আমেরিকার লাইসেন্স আছে, হুম, আমি কানাডার জন্য এলিজিবল, আমি হুম। অস্ট্রেলিয়ার জন্য এলিজিবল। বাট আমি যখন আমার ডকুমেন্ট প্রসেস করতে যাচ্ছি, দ্যাট তখন টাইম সেটা। আমি ব্যারিয়ারের হুম, মধ্যে পড়ে যাচ্ছি। হুম। তো আমার হলো ইলিজিবিলিটি থাকার পরেও আমার হলো শুধুমাত্র আমার গভর্নমেন্টের উদাসীনতার কারণে আমি প্রপারলি যাইতে পারতেছি না, টাকা খরচ হচ্ছে বেশি। যখন টাকা খরচ বেশি হচ্ছে তখন আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে পারতেছি না। তো আসলে গভর্নমেন্টের উচিত এইগুলো বিষয়টা একটু দেখার, কিন্তু এই মেসেজ গুলো কে দিবে আর কে বুঝবে? হ্যাঁ, সেটাই আমার আসলে। মনে আমার মনে হয় গভর্নমেন্টরাও মূর্খ, আহ আমরাও মূর্খ। ওরা হুম। চাই তোরাও মূর্খ থাক, আমিও মূর্খ থাকি, ইনকাম আমারই হোক, তোরা এনে কষ্ট করে ক্লিন টিন করে আয় রাস্তাঘাট, টাকা আমরা তোদের কাছে সুইসা খাবো না। এটা হলো গভর্নমেন্টের চিন্তা ভাবনা। ঠিক আছে। এটাই আসলে। আপনি সৌদি আরবে কেমন এনজয় করতেছেন? আহ আলহামদুলিল্লাহ, আমি ভালো এনজয় করতেছি, এবং আমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট খুব ভালো, এবং আমার কলিগ গুলা খুবই ভালো, চমৎকার। আমি দীর্ঘ 6 মাস, দীর্ঘ বলতে ভুল হবে, আমার 6 মাস চলার পথে। তো আমার কলিগরা খুবই দীর্ঘই। কোঅপারেটিভ, দীর্ঘই। ফ্রেন্ডলি, collaborative. Uh, so I enjoying my job place very much. Okay. আহ, আসলে আমি কখনো চিন্তা করি না যে এতটা বেশি আমরা এত ক্লোজ হব, এত ক্লোজ ভাবে তারা আমাকে অ্যাকসেপ্ট করবে, এবং ভাষা না জানা কোনো একটা ব্যক্তি আরেকজনের সাথে, এটা তো বিষয় না, আমরা ইংলিশে কমিউনিকেশন করি, বিষয় সেটা না। বিষয়টা হলো যে সবাই সবাইকে যে ফ্রেন্ডলি নিতে পারবে, হুম, এটা হুম, হলো হুম, বড় বিষয়। যে আমরা যেমন একসাথে জব করতে গেলে কোনো না কোনো একটা হিংসা বিজনেস থেকে যায়। তো সেই জায়গা থেকে আমি হ্যাপি যে আমার এগুলো কোনো হুম, হুম, মানে প্রবলেম ফেস করি নাই, ইভেন সবাই আমাকে সাপোর্ট করে। কোনো প্রবলেম ফেস করলে আমি তাদেরকে বলি, তারা কোনো প্রবলেম ফেস করলে তারা বলে। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা হলো একটা 100% রিপোর্ট দেওয়ার জন্য আহ একটা স্লাইডটাকে আমরা দুইজনও রিভিউ করি, দুইজন তিনজন প্রয়োজন বোধে। ঠিক আছে।
তো দুইজন তিনজনের হুম। ডিসিশনে আমরা একটা রিপোর্ট দিই, এরকম একটা ইয়া। এবং সবাই সবাই অনেক এক্সপার্ট, এটা আমি বলবো। তারাও আমাকে সব একটু ফ্লো দেয় যে দেখো আসলে এটা ঠিক আছে কিনা। আবার আমিও তাদেরকে ফ্লো দেই, আসলে দেখো ঠিক আছে কিনা। তো এখানে আমরা হলো যেটা চেষ্টা করি, আমাদের রিপোর্ট যেন পেশেন্ট আসলে কি চিকিৎসা ক্ষেত্রে ডায়াগনোসিস মেজর পার্ট। ডায়াগনোসিস, রোগ নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো ডক্টরের কাছে যাওয়ার আগে ভালো টেস্ট করা দরকার, ডায়াগনোসিস করা দরকার। তো এইটা যখন যে মানে আমার যে বাঙালি জাতি বুঝবে, তখন কেন চিকিৎসা সেবায় একটু পরিবর্তন হবে। কিন্তু এই জিনিসটা বুঝতে বুঝতে বাঙালি মরে যাবে, বুঝতে বুঝতে দিবও না। তোরা মূর্খ আছিস, মূর্খ থাক। ঠিক আছে। এটাই খুব সমস্যা, এটাই খুব সমস্যা। ওকে, ডিজায়ার লোকেশন। ওকে, আমরা আবার একটু অ্যাপ্লিকেশনে দিয়ে যাই। আমরা আচ্ছা, আমরা সেকেন্ড অপশনাল ওয়েতে পেজে যাব আছি। সেটা। আচ্ছা, এখানে একদম মেনশন আছে $29 থেকে $43। আচ্ছা, এটা একটু আমরা দেখি। CHI হেলথ কেয়ার। আচ্ছা, হুম, ওরা মেনশন কি করছে? MLT ল্যাব। এইখানে মেনশন করে দিছে, প্রেফার অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট অর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ASCP। এইবার আসেন, দেখা যাচ্ছে হুম হুম জাহির ভাই? হুম, দেখতে এবার পাই। দেখেন, অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট। এমপ্লয়ার সাইটে চলে গেলাম এখন। তো আমরা যদি প্রতিদিন একটা করে অ্যাপ্লিকেশন করতাম, 2 বছরে 3 বছরে কতগুলো অ্যাপ্লিকেশন হতো? ডু ইউ ইমাজিন দ্যাট? ইয়া একটা করে অ্যাকচুয়ালি পার ডে। এই এমপ্লয়ের সাইডে দেয়া, এমপ্লয় হ্যাঁ অ্যাপ্লাই করতে যে কতটা টাইপ প্রয়োজন আর কতটা ধৈর্য প্রয়োজন, এটা হলো আসলে বলার বাইরে। সেটাই। আমি কিন্তু খুব এনজয় করি, হ্যাঁ, এই যে বিজ্ঞাপন গুলো দেখলে, টুডে টুমোরো। It's the best feeling to know that you're helping patients. Human kindness is শোনা যাচ্ছে হুম হুম হুম। ভয়েস গুলা গায়ে কাটা দেওয়ার মতো। making the choice to do something that improves someone else's day. The lab, we have such a close knit community, it really just feels like family at work. Feeling to know that you're helping patients. Human kindness is ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্টিস্ট আপনার ইয়া ডেজিগনেশন। making the choice to do something that improves someone else's day. The lab, we have such a close knit community, it really just feels like family at work. ওকে, মাঝে মাঝে একটা জিনিস ভাবি, তো আমি যত পড়াশোনা করছি এই মেডিকেল সায়েন্সে, এটা যদি অন্য সাইডে মানে ডাক্তার সাইডে যদি পড়তাম, আমি এতদিন হলো ডিগ্রি কয়েকটা ঢুকে থাকতো। কিন্তু আমাদের তো আর ডিগ্রি নাই, যার কারণে কোনো মানে এক্সপ্রেস এক্সপ্রেশনও দেখে দেওয়া হয় না। ঠিক আছে, আফসোস। অনেক সময় ভাই এক্সপেন্ড করছে এই পিছনে, এই এমএলএস এর জন্য, এসসিপির জন্য যতটা পড়ছি। ও, দীর্ঘ 1.5 বছর প্রিপারেশন নিয়েছি এসসিপি পাস করার এক জন্য। সময় এই জিনিসটা ভালো লাগবে, প্রেফার, এই জিনিসটা দেখতে ভালো লাগে না? প্রেফার সার্টিফিকেট অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট অর মেডিকেল ইয়া, ল্যাবরেটরি টেকনোলজিস্ট বাই SCP। পাস এসসিপি করার আগে এই ব্যাপারগুলো। পাস করার আগে কত ওকে, কিউরিসি ছিল, কিউরিসিটি ছিল। ওকে, আমাদের হাত ধরে ইনশাল্লাহ আরো 2-4 জন পাস করবে। ইনশাল্লাহ।
চলেন, যেহেতু এটা লাইভে আসছি, যাক দেখা যাক, আশা করি কোনো ধরনের ইনসিডেন্স হবে না। সবগুলো ওয়েবসাইট মোটামুটি একই মানে ইয়ের মতো থাকে। ওকে, এইবার আসছে প্রোফাইল অ্যাড community split help to ensure the receive emails from us. You may need adjust the filter. Alternative email ensure the okay. Please read full statement. আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া উচিত। আগে আমরা আমার লিঙ্কডইন প্রোফাইলের সাথে আমি অ্যাড করি। আমার ওয়েবসাইট লিগাল ওয়েবসাইট এবং ইন্টারভিউ দরকার নেই। ওকে, চলেন, হয়ে গেছে ভাই। হুম হুম। ওকে ওকে, অবশ্যই অ্যাকসেপ্ট। প্রথমে চাইছে রিজুমি, চাইছে প্রোভাইড রিজুমি বিলো দ্য অটোফিল। অটোফিলের জন্য রিভিউ কোথায় পাবো? ওকে, দেখি কোথায়। ওকে, আমি একটা সিভি আপলোড করে দিলাম পিডিএফ পোর্শন। আচ্ছা, এখানে একটা যেটা বলতে চাচ্ছিলাম, সিভিটা এটিএস সিভি বলতে কি বোঝায় জানেন? এটিএস জিবি বলতে আমি কি জানতেছি না, কোনটা এটিএস? এটিএস সিভি, এটিএস সিভি বলতে এটা হলো আপনার অ্যাপ্লিকেশন ট্যাক্স সিস্টেম, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ট্যাক্স সিস্টেমে ওরা হলো এই এমপ্লয়াররা আপনার সিভি গুলোকে ট্রেস করে। তো আমাদের যেটা করতে হবে, এই এটিএস সিস্টেমে সিভি গুলোর ফরম্যাট তৈরি করা। ওরা আসলে আপনার এত সিভি ওরা পড়ে না, ওরা জাস্ট এই এটা ইয়াতে দিয়ে দেয়, সফটওয়্যার দিয়ে দেয়, এআই এটা অ্যাসেসমেন্ট করে যে এর কি কি আছে, কি করতে হবে। সো এটা একটু বলা উচিত যে আসলে সিভি যখন তৈরি করবে তখন এই যেন মাথায় রাখা হয়, এটিএস সিস্টেমটা যেন ফলো করে। ওকে ওকে, আমি এটা আজকে উদ্বোধন করলাম। আমারও জানা অ্যাটাচমেন্ট। ছিল না। অ্যাকচুয়ালি আমি ঘাটাঘাটি করতে করতে দেখলাম কেন ইয়া হচ্ছে না। তো এর মাঝে দেখতে পেলাম যে আসলে এটিএস সিস্টেমটা প্রয়োজন। দেন আমিও নতুন ভাবে তৈরি করছি আমার সিভিটা। ওটা মধ্যে দিয়ে রাখেন একটু। ওকে।
এখন ওরা একটা ডকুমেন্ট চাইছে, আমি লাইসেন্সটা আমার দিয়ে দিচ্ছি। হুম, ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম লিগাল নেম অলরেডি ফিল আপ হয়ে গেছে, ফোন নম্বরও ফিল আপ হয়ে গেছে। হোম, সমস্যাটা হলো এই প্রভিন্স, প্রভিন্স দিতে গেলে আমার সমস্যা। প্রভিন্স কোথায় পাবো? এই যে পেরে। এখন এখন তো নিবে না। হ্যাঁ, এগুলো আসলে ঝামেলার মধ্যে পড়তে হয়, যার কারণে অ্যাপ্লাই করা খুব কঠিন হয়ে যায়। আপনি ইমাজিন করতে পারেন শিবশঙ্কর কিভাবে করছিল? আচ্ছা এই ওইটা নাম প্রভিন্স মেনশন, নাম মেনশন না হয় ওইটা অফলাইনে কথা বলবো না। যাই হোক প্রভিন্স বা এরকম, তার মানে একটা অ্যাপ্লিকেশন আপনার অন্তত আধা ঘন্টা 20 মিনিট লাগবে। হুম, তো আজকে আমরা আর সময় দেবো না, আমরা নেক্সটে কথা বলবো। হ্যাঁ সেটাই, লাইভ থেকে যাচ্ছি। যারা ভিডিও দেখবেন এবং দেখছেন সবাইকে ধন্যবাদ। জাস্ট একটা ক্যাজুয়াল আমাদের সেশন ছিল। আশা করি ইনফরমেটিভ কিছু কথাবার্তা আপনারা খুঁজে পাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির ভাই লাইভ